জান, এতদিন আমি তোমার সব কথা শুনেছি জান, আর আজ আমি যা বলবো তা তোমাকে শুনতেই হবে। এই দেখো, আমি জানি আমার শালুক দিদি ভাই আমাকে এমন কোনো অন্যায্য কথা বলবে না যেটা আমি রাখতে পারবো না। বলো না কি বলবে, তুমি যা বলবে আমি তাই করব। সামনে পুজো, বাড়িতে কত হই হই আনন্দ, এই সময় তোমার একটা কথা রাখতে পারলে আমার ভালো লাগবে শালুক। জান, বরণডালা সাজাও। কি বরণডালা? কারে আবার বরণডালা দিয়ে বরণ করে নিতে হইব রে? ঘরে আনতে হইব কারে? আমার দাদু ভাই রে। জান, তোমার নাতি তোমার নাতবউকে সঙ্গে করে নিয়ে এসেছে। জান, তোমার নাতি তোমার নাতবউকে সঙ্গে করে নিয়ে এসেছে। দেখেছো তীর্থ, আমার শালুকের শখ হয়েছে বরকে নিয়ে আবার বাড়িতে ঢুকবে, তাদেরকে বরণ করে ঢুকাতে হবে বাড়িতে। এই শখের কারণটা কি রে? আকাশ দাদা, যাও তোমার দাদা বৌদিকে ঘরে নিয়ে এসো। আকাশ, বুঝতে পারছো না? ও ওর আর আবিরের কথা বলছে। যাও। কিন্তু শালুক, তুই তো ঘরে ঢুকে পড়েছিস আর আমার নাতিটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। না না জান, তুমি বোধহয় বুঝতে পারছো না শালুকের কথা। আমার মনে হয় শালুক অন্য কারোর কথা বলতে চাইছে, কি তাই না শালুক? হ্যাঁ বুবে দিদি, তুমি একদম ঠিক ধরেছ। তোমার দাদা ফের বিয়ে করেছে। আর নতুন বউ তার সঙ্গেই আছে। কিন্তু তুমি মেয়েটাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখো না, ওকে বরণ করে ঘরে তোলো। অসম্ভব, এটা অন্যায়। এত বড় একটা অন্যায় আমি কিছুতেই করতে পারবো না শালুক। তুমি তো কোনো অন্যায় করছো না জান। তোমার বাড়িতে নতুন বউ এসেছে, তুমি শুধু তাকে বরণ করে ঘরে তুলবে, এতে তো অন্যায়ের কিছু নেই। তুমি যদি সবকিছু জেনে শুনে ও না বোঝার ভান করো তাহলে আমি নাচার। জান, আমি সত্যি কথাটা আগে থেকে কাউকে বলিনি, কিন্তু সত্যি কথাটা হলো এই যে তোমার নাতির সঙ্গে আমার সম্পর্কটা অনেকদিন আগেই ভেঙে গেছিল। ওসব ভাঙাভাঙির গল্প আমাদের কাছে করো না। ভেঙে গেছিল মানে কি? তোমরা কি আর আইনের পথে গিয়ে ডিভোর্স করেছো? ডিভোর্সটা আর কি হয় বাবা, কাগজে ছাড়াছাড়ি হয়তো হয়নি, কিন্তু মনের ছাড়াছাড়ি তো হয়ে গেছে। সে কথাটা আমিও জানি, তোমার ছেলেও জানে। না, দেখছি বরণডালাটা এবার আমাকেই গুছিয়ে আনতে হবে, নাহলে বউ বাইরেই দাঁড়িয়ে থাকবে। যাই আগে কাজটা সেরে ফেলি।
এই পুপে, আরে তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই যা, ওকে হেল্প কর, যা, সঙ্গে যা যা। হ্যাঁ মা, যাচ্ছি। আরে দেখো কখন থেকে মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আবিরের সঙ্গে শালুকের ছাড়াছাড়ি হোক বা না হোক, আমাদের আবির যখন এরকম একটা ভদ্র বাড়ির ভদ্র মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে, তাকে কি এভাবে অবহেলা করা উচিত? হ্যাঁ, জানো তো জান, মেয়েটার আসলে কোনো দোষ নেই। ও জানতোই না যে আবিরের বিয়ে হয়ে গেছে। আবির যে কেন এরকম একটা কথা গোপন করতে গেল আমি সত্যি জানি না জান। তবে এখন হয় আবিরকে ওকে অ্যাকসেপ্ট করতে হবে, আর নয়তো সারাটা জীবন ওকে গারদে পচতে হবে। কি কথা বলছো তুমি? তাছাড়া আবার ও যদি না বলে ওকে বিয়ে করে থাকে, তাহলে ওই বা ছাড়বে কেন? ছাড়ার তো কথাও না। এত বড় একটা অন্যায় তুই কেন করলি? কেন করলি বল? এখন অবধি মুখ ফুটে তুই একটাও কথা বলিসনি। আমি এই অন্যায়টা করতে চাইনি বাবা। শাট আপ! এত বড় একটা কাজ করার পরে বলছে আমি কাজটা করতে চাইনি। এখন এই কথাটা বলার কোনো মানে হয় না, জাস্ট কোনো মানে হয় না। তুমি শালুকের উপরে কতটা মেন্টাল টর্চার করছো বুঝতে পারছো? শুধু শালুকের ওপর কেন, ওর ওপরও তো। ওর তো এসব পাওনা ছিল না। আমরা তো গেছিলাম ওদের বাড়িতে, দেখেছি তো কি অবস্থা, বাড়ির কত নাম যশ খ্যাতি। ওই বাড়ির একমাত্র মেয়ে, লেখাপড়ায় কত ভালো। ও কেন এসব ঝামেলার মধ্যে পড়তে যাবে বলো তো? তবে যাই বলো দিদি ভাই, তুমি নিজে তাকিয়ে দেখো, এই মেয়েটির সঙ্গে তোমার ছেলেকে কি সুন্দর মানিয়েছে। দেখো না, দেখো নিজে দেখো। নীলাঞ্জনা, তুমি তো দেখছি এখনো পর্যন্ত কোথায় কি বলতে হয় সেটাও শেখোনি। অদ্ভুত মেয়ে তো তুমি। তোমার এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগছে, আমরা বুঝতে পারছি। তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো যে বাড়ির সবাই এই ব্যাপারটাতে কতটা শকড। সব আমার জন্য, সব আমার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি কিছু জানতাম না। তোমার কি দোষ? তোমার তো কোনো দোষ নেই। সত্যিই তো তুমি কিছুই জানতে না। আর তোমার এই হিউমিলিয়েশনগুলো দেখে আমাদের সত্যি খুব খারাপ লাগছে। আফটার অল তুমি একটা ভালো বাড়ির মেয়ে, আর একটা ভালো বাড়ির মেয়ে হয়ে তোমাকে এই যন্ত্রণাগুলো কেনই বা নিতে হবে, কেন সহ্য করতে হবে? শোনো, একটা মেয়ে হিসেবে আমরা তোমার সিচুয়েশনটা ফিল করতে পারছি। আমাদের সত্যিই খুব খারাপ লাগছে। সব থেকে বেশি খারাপ আমার লাগছে রাঙাদি ফুলদি। মা, এই নাও মা, এবার তোমার কাজটা ছেড়ে ফেলো। শালুক, তুই আমাকে এত কঠিন কাজটা কেন করতে দিচ্ছিস? আমি পারবো না শালুক, আমি পারবো না। আবিরের সঙ্গে তো তোমার বিয়ে হওয়ার কোনো কথাই ছিল না শালু। কি করে বিয়েটা হলো আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা, তোমরা কি আবিরকে ফাঁসিয়ে দিয়েছিলে? নিজে থেকে যতটুকু দিচ্ছি সেইটুকু নেওয়ার চেষ্টা করো ঐশ্বর্য দিদি, কারণ জোর করে সবটা আদায় করতে গেলে হয়তো তোমার কিছুই পাওয়া হবে না।